মা আমিনা তোমার ঘরে কে এসেছে দেখো না, মা আমিনা তোমার ঘরে কে এসেছে দেখো না। যার নূরের এক ঝলকে চমকাই সারা জামানা, মা আমিনা তোমার কোলে কে এসেছে দেখো না। আল্লাহ নবীর মা আমিনা গো বাবা যেন খালি পায়ে হেঁটে চলে যায়, খালি পায়ে হেঁটে চলে যায় বাবা। রাস্তার পাথরেরা বলে ওরে পাথর কি হয়েছে, ওরে গিঠি কি হয়েছে বলো। বলে ওই যে দেখো বিশ্ব নবীর মা আমিনা, থাকতে দেন না, থাকতে দেন। ওই দেখো বিশ্ব নবীর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা খালি পায়ে যেন আসতেছে রে, খালি পায়ে যেন হেঁটে হেঁটে চলে আসে। মা আমিনার পায়ে যদি গিঠি ফুটে যায় তাহলে মা আমিনার পা থেকে রক্ত পড়বে, আর মা আমিনার পা থেকে যদি রক্ত পড়ে তাহলে মা আমিনার তল পেটে ব্যথা হবে, আর মা আমিনার তল পেটে যদি ব্যথা হয় তাহলে আমার নবী কষ্ট পাবে। ওরে রাস্তার পাথর যেমনই আম্মা আমিনা পাথরে পা দেবে, পাথর তখন পাথর থাকবে না, সঙ্গে সঙ্গে তুলার মতো নরম হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। হে দরদে আম্মা আমিনা পাথরে পা দেয়, পাথর তুলো হয়ে যায়। আর আমার মা যখন পেটে সন্তান নিয়ে পাথরে পা দেয় তো পাথর তুলা হয় না, আরো বড় পাথর হয়ে যায়। কি হয়? তুলা হয়, তুলা হবে। আল্লাহ ওয়ালি নামাজ 5 ওয়াক্ত পড়ছে, 4 বার হজ করে এসছে, ও পাথরে পা দিলে তুলা হয়ে যাবে। বিশ্ব নবীর মা পাথরে পা দিয়েছে, পাথর তুলা হয়ে গেছে, সেটা মুজিজা হলো রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বেশক ওরে দরদি মুসলমান ও আমার আম্মা জানেরা রে, শুনে যাবেন একটু রাত্রি বেলা আব্বা মা আমিনা গুটি 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 পায়ে টুক 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 করে চলে যায়। যেমনই বাবা ইন্দ্রার কাছে যাবে, জমিনের ওপরে আসমানের নিচে কিছু পাখি যেন চলতেছিল আব্বা। পাখিরা বলে শোনো কি হয়েছে, বলে ওই যে দেখো হাবিবুল্লাহর মা দেখো যেন জমিনের ওপরে চলতেছে। আমরা পাখি যদি মা আমিনার ওপর দিয়ে চলে যায় তাহলে রাসূলুল্লাহর ওপর দিয়ে যাওয়া হবে, আমাদের ডানাগুলো ছাড়কার হয়ে যাবে, আমাদের পাখাগুলো জ্বলে যাবে, আমরা আর আসমানের পাখি ওপর দিয়ে যাব না। বাবা পিছন দিক থেকে এসে আম্মা আমিনাকে সালাম দিতেছে। জোরে হবে দুইটা হল দক্ষিণালা আনারুল মিস্ত্রি 500 টাকা মূর্তি ওই চলে গেছে। এ দরদি মুসলমান শুনে যাবেন রাত্রিবেলা আল্লাহ নবীর মায়া বেরা চলে যায়। ওইগুলো মহিলা এসেছিল, পানি পেয়েছিল কি পাই নাই? বলো না জি, পাই নি কেন? যে বাদিয়া কথা আমি কইতে পারবো না, বাদিয়া করা পুরা কইতে পারো কেন? যে আমি তো বাদিয়াই। কিন্তু বাবা এখানে দেখছেন এতগুলা ইউটিউবার আছে, এই কথাগুলা চলে যাবে একবার সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে, তখন কইছে এই পচ্চা বক্তা হারে কেমন কথা কইছে, চলবে না না, ওই জন্য একটু ভাষা গেলা এদিক ওদিক করে চলতে হয়েছে, ঠিক না? এ আমার ব্রাদার মুসলমান, ওরে আমার আম্মা জননীরা রে আমার, ওরে আমার আব্বা জানেরা রে আমার, শুনে যাবেন একটু রাত্রি বেলা জননী আল্লাহর নবীর মা আমিনা যেন চলে যায়
ইন্দ্রা কুহার কাছে চলে যায়, সেইগুলো মহিলা পানি পেল না। আর আম্মা আমেনা যেমন ইন্দ্রার কাছে গেছে আব্বা, ইন্দ্রা পানি আর যেন নিচে থাকে না, ইন্দ্রা পানি যেন টক টক বক করে উঠে যায়। মা আমেনা যেমন কাছে গেছে, ইন্দ্রা পানি যেন টাপাটুপ হয়ে গেছে আব্বা। পানিকে বলা হলো, পানি রে, সেইগুলো মহিলা এসেছিল, তুমি পানি কিসের জন্য তলাতে ছিলা, তুমি পানি কিসের জন্য নিচে ছিলা, এখন তুমি পানি কিসের জন্য উঠে গেলা? বলে শোনো গো, ওইগুলো মহিলা ছিল সাধারণ মহিলা, ওইগুলো মহিলা ছিল সাধারণ মহিলা। আর এটা সাধারণ কোন মহিলা নয়, যেই নবীর জন্য আসমান সৃষ্টি, যেই নবীর জন্য জগৎ সৃষ্টি, যেই নবীর জন্য সারা কুল কায়নাত সৃষ্টি, যেই নবীর জন্য পৃথিবীর জমিনে মানুষেরা এসেছে, সেই নবীর জন্য পানি আমি নিচে থাকতে পারলাম না। জোরে খাবে দরদে এ আমার মুসলমানেরা, আম্মা আমেনা পানি নিয়ে যেমনই আসবে আব্বা আমার, একজন এলো, আসার পরে বলে, ও আমেনা, কি হয়েছে? আমেনা গো, আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি গো আমেনা, তো আমাদের শরীরে ঘাম হয় কি হয় না? রাস্তা দিয়ে হাঁটি তো রোদে, কথা কম কইবেন একটু দয়া করে। আমরা যে এরকম রোদে যে হাঁটাহাঁটি করি, তো আমাদের ঘাম হয় কি হয় না? এখন যে আমি বক্তব্য দিচ্ছি, যখন জালসা শেষ করে যাব, পুরা গেঞ্জিটা ভিজা থাকবে, পুরা গেঞ্জি। তো আমি যে ঘেমে যাই, তো এই ঘামটা গেঞ্জিটা যদি চিপি, তো ঘামটা গন্ধ করবে না সেন করবে? গন্ধ করবে। তো একজন বলে, আমেনা গো, তুমি রাস্তা দিয়ে চলো আমেনা, তো তুমি কোন আতর, কোন সেন, কোন মুস্কি আম্বার মাখো যে তোমার শরীর থেকে এত সুন্দর সেন বার হয়, খুশবু বার হয়? আম্মা আমেনা বলে, আমি কিছু না, কি মাখবো? বলে, আমেনা, আমরা যখন ঘেমে যাই তো সেটা হয়ে যায় ঘাম, আর তুমি ঘেমে যাচ্ছ তাও তোমার শরীর থেকে সেন করছে। আম্মা আমেনা বলছে, ঠিক আছে পরে বলবো। এ ব্রাদার মুসলমান, জননী আম্মা আমেনা চলে গেলেন, শ্বশুর আব্বাকে বলা হলো, শ্বশুর আব্বা বলতেছে, ও গো আমেনা শোনো, শোনো ও আমেনা, শুনে নাও, তোমার গর্ভে যে সন্তানটা আছে, যেটা কোনো সাধারণ সন্তান নাই, তোমার পেটে যে ছেলেটা আছে রে, সেটা কোনো সাধারণ ছেলে নয়, সেটা হলো তো জাহানের বাদশাহ নবী আমার। নারে তাকবীর, নারে রিসালাত। কুতুবগঞ্জের মহিদুর 1500 টাকা দিয়েছে দান, যে মানে উদ্দেশ্য দিয়েছে দান কবুল করো পাক রহমান। ব্রাদার মুসলমান, 1500 টাকা কুতুবগঞ্জ থেকে মহিদুর সাহেব দিয়েছে, 1500। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বলে, আমেনা, তোমার পেটে যেই সন্তানটা আছে, সেটা হলো তো জাহানের বাদশা নবী। ও আমার মা জননীরা রে, মা জানেরা রে, তোমরা কেমন মা রে, যে তোমাদের গর্ভের সন্তান আল্লাহর ওলি হতে পারে না, তোমাদের ঘরের সন্তান আলেম ওলামা হতে পারে না। 2 মাসে 3 মাসের সন্তান যখন কান্না করে, মুলবি সাহেব মুফতি সাহেবের কাছে ফুক দিতে যাও, ফুক দিতে যাও না? 2 মাসের 3 মাসের 4 মাসের সন্তান যখন কাঁদে, তো ফুক দিতে যায় না মুফতি সাহেবের কাছে? আমরাও যাই। কেন? ছেলেটা কাঁদছে, আমার সনবাব দিয়েছে আমার বহুনু হযরত আল্লামা মাওলানা ইব্রাহিম রাজা ইব্রাহিম সাহেবের আব্বাজান, কিন্তু আমারই আব্বা, সনবাব আমার দিয়েছে 500। নারে তাকবীর, নারে সালাত। যেমন উদ্দেশ্য দিয়েছে দান কবুল করো পাক রহমান। বাবা গো, আজকালকার ছেলেরা যখন 2 মাসের 3 মাসের হয়, তো মূল কানে তো মুফতি সাহেবের কাছে ফুক দিতে, আমার কাছে এলে আমি উল্টা ফুক মারবো, আরো কানে। কেন জানেন? যে আজকাল আমার বাড়ির ভাবিরা, আমার স্ত্রী, আমার আত্মীয় স্বজন সবাই মিলে যখন পেটে সন্তান থাকে, তো বড় বড় মোবাইল দেখে না? তো পেটে সন্তান নিয়ে বড় মোবাইল দেখলে তো সন্তানটা নেককার হবে, দুনিয়াতে এসে নেককার হবে। তুমি যেমন মোবাইল দেখছো, তোমার সন্তানটা তোমাকে দুনিয়াতেও সেরকম ছলকর মোবাইল দেখবে। এ আমার ব্রাদার মুসলমান, আমার নিজের গ্রাম ছেলে বেশি কোন ধুইয়া ফেলে। এ আমার মা জননীরা আমার, শুনে যাবেন একটু রাত্রি বেলা আব্বা জননী গো, সে হলো বিশ্ব নবীর আম্মা হযরতে মা আমেনা। বাবা, মা আমেনা ঘেমে গেলে বাবা ঘাম থেকে গন্ধ হতো না। বাবা আর একটা কথা শুনে নেন আব্বা, আল্লাহ রসুল যখন ঘেমে যেতেন, ঘাম থেকে গন্ধ হতো না। আল্লাহ রসুলের ঘাম মোবারক
নোয়ার জন্য সাহাবারা বোতল নিয়ে দাঁড়িয়ে থাকিতেন। জোরে বলুন, জোরে বলুন। নবী আমার ঘামতেন তো সাহাবারা দাঁড়িয়ে থাকতেন, নবীর ঘামগুলো নেব, আতর বানাবো, মুশকে আম্বার বানাবো। আর পাগলার বেটা যারা নবীকে নিজের মতো বলো, তুমি একবার ঘামো তো, তোমার ঘাম কে লিখে দেখি একবার, লাত মেরা চালিয়ে ফেলে দেবে তোকে। আর নিজের মতো কইছে ওরে ওরে রহমতে আলাম নবে নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। জোরে হবে একবারে জীবনী যেটা ছন্দ গজল মিলাবো ওটা। জোরে বলে ইয়া রাসূলুল্লাহ। ওরে রহমতে আলাম নবে 200 টাকা দিয়েছে একজন ভাই, একজন ভাই দিয়েছে 50 টাকা। যেমন উদ্দেশ্য দিয়েছেন কবুল করো পাক রহমান। ওগা রহমতে আলাম নবে নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় মোর নবীজির ঘাম। ওরে চিনো মানো জানো সবাই কেমন আমার নবীজি, চিনো মানো জানো সবাই কেমন আমার নবীজি। যাহারে পাগল চন্দ্র সূর্য তারাই কারাজি, বাবা আরো শুনবানে নবীজি জীবনী, আরো শুনবানে নবীজি জীবনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। ওগো রহমতে আলাম নবে নূরে মুজাসসাম সাহাবীরা আতরে বানায় মোর নবীজির ঘাম। জোরে হবে ওরে উস্তুনে ঘান্না বাবা একটা খেজুর গাছের নাম। এখানে মৌলানা সাহেব বসে আছে আমার বন্ধু। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম জানেন তো সবাই, প্রায় লোক জানেন যারা। আরে উস্তুনে ঘান্না বাবা একটা খেজুর গাছের নাম। ওরে যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। হা উস্তুনে ঘান্না বাবা একটা খেজুর গাছের নাম। যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কাঁদিতে থাকে, নবীর বিরহে গাছ কাঁদিতে থাকে। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। হা রহমতে আলাম নবে নূরে মুজাসসাম, রহমতে আলাম নবে নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় আমার নবীজির ঘাম। জোরে হবে ওরে আমার দরদি মুসলমান, শুনে যাবেন একটু রাত্রিবার। আল্লাহর নবী যখন মায়ের পেটে ছিল, আল্লাহর নবীকে পাথরেরা এবং কি বাবা পাখিরা সালাম দিল, আমরা দিতে পারলাম। কিন্তু আম্মা আমেনা মনটা ভালো করে না রে। আম্মা আমেনার মন ভালো করে না কেন? স্বামী ইন্তিকাল করেছে। এম রহমান বাইরে আছে, 1000 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে সালাত। এবং কি আরেকজন মাসিদুর সাহেব বাইরে আছে 500। নারে তাকবীর, নারে সালাত। দুইজন মিলে দিয়েছে 1500 টাকা দান। যে মনে উদ্দেশ্য দিয়েছে দান কবুল করো পাক রহমান। এই ব্রাদার মুসলমান, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও আমার
ব্রাদার মুসলমান শুনে যাবেন এবার আব্বা একটু রাত্রিবেলা আল্লাহ নবীর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা আমেনাকে স্বপ্নে এসে বলে ওগো আমেনা আমেনা গো তুমি অনেক খুশনসিব রে আমেনা তুমি অনেক ভাগ্যবতী রে আমেনা কেন কেন বলে আমেনা তোমার গর্ভে যে ছেলেটা আছে সেটা কোনো সাধারণ ছেলে না সেটা কোনো সাধারণ পাবলিক না সেটা হলো তো জাহানের নবী ওগো দরদে জান্নাতে হুরপরীরা একজন হুরপরী নয় জান্নাতের আর একজন হুরপরী এলেন মা আসিয়াও এসে খবর দিলেন ওগো আমেনা গো আমেনা তোমার পেটে যে ছেলেটা আছে সেই ছেলেটা হলো তো জাহানের নবী সেই ছেলেটা হলো রহমাতুল লিল আলামিন সেই ছেলেটা হলো গরিবের সাহারা অসহায় সাহারা নবী কমলিওয়ালা বাবা জান্নাতের চারজন হুরপরী আম্মা আমেনাকে যেন খুশির সংবাদ দিলেন বাবা এইগুলো ঘটনা এইগুলো জীবনী করতে গেলে কমসে কম 5 দিন টাইম লাগবে আর আমরা তো মা বোনেরা আপনারা গেট খানে ভিড় করবেন না ভিতরে চলে আসুন গেটের সামনে দাঁড়াবেন না ভিতরে চলে আসুন 4 দিন 5 দিন টাইম লাগবে 4 দিন 5 দিন তো করে বেড়াই তো ব্রাদার মুসলমান কিছু কিছু কথাগুলো কেটে কেটে মেন কথাগুলো কেটে কেটে বলতেছি ওগো আমার দরদে আল্লাহ নবীর মায়া আমেনা গো যখন বাবা রাসূলুল্লাহ আসার টাইম হয়ে গেল হাবিবুল্লাহ আসার টাইম হয়ে গেল কিন্তু মুসলমান আমরা জানি বিশ্ব নবীর আব্বা নবী মুস্তাফাকে গর্ভে রেখে আম্মা আমিনার গর্ভে রেখে ব্যবসাতে গিয়েছিলেন মুলকে শামে সেই জায়গাতে নবীর বাবা ইন্তিকাল করে গেছেন আর বিশ্ব নবীর বাবা পৃথিবীর জমিনে নাই ও দরদি আম্মা আমিনা যেন বাড়িতে একাই রয়েছে হযরতে জিবরিল আমিন বলে নবী গো আল্লাহ হযরতে জিবরিল আমিন বলে আল্লাহ কি হয়েছে বলো না গো আল্লাহ রাসূলুল্লাহকে নাকি পৃথিবীর জমিনে আগমন করবেন হাবিবুল্লাহকে নাকি পৃথিবীর জমিনে আগমন করবেন কিন্তু রব্বুল আলামিন বিশ্ব নবীর মায়ের ঘরে কোনো জায়রা নাই কোনো ভাসুরেরা নাই এবং শ্বশুর আব্দুল মুত্তালিব তিনি আল্লাহর ঘর কাবা দেখভাল করে তিনি তো কাবা ঘরের মধ্যে আছে আল্লাহ গো মা আমিনার বাড়ি থেকে হোনায় আমার রব্বুল আলামিন বলে ওগো জিবরিল তুমি ঠিকই কথা বলেছো সঙ্গে সঙ্গে তুমি জান্নাতে চলে যাও জান্নাতে যাব আল্লাহ জান্নাতে যে কি করব বলে আমার হাবিবুল্লাহ পৃথিবীর জমিনে আসবে আমার রাসূলুল্লাহ আমার দোস্ত পৃথিবীর জমিনে আসবে বলে জান্নাতি হুরপরি 4 জন নিয়ে যাও কেন মা আমেনা একটু সেবা করে রে মা আমেনাকে যেন দেখভাল করে হযরতে জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনকে যেমনই বলেছে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওগো জিবরিল আর একটা কথা শুনে নাও কি এমন কথা আল্লাহ বলেন না বলে জান্নাতে যাবে 4 জন হুরপরিকে বলবে এবং কি 3টা পতাকা নেবে জোরে বলুন কটা 3টা জান্নাতে 4 জন হুরপরিকে বললেন ও হুরপরিরা তোমরা আগে বিশ্বনবীর বাড়ি যেতে বিশ্বনবীর মায়ের বাড়ি যেতে হবে আর 3টা পতাকা নিলেন 3টা পতাকা কোন কোন জায়গায় গাড়বে এই ব্রাদার মুসলমান একটা পতাকা গানলো বাইতুল মুকাদ্দাসে একটা পতাকা গানলো কাবা ঘরের উপরে আর একটা পতাকা গেড়ে দিল মা আমিনার ঘরের উপরে জোরে বলুন কেন আমার নবী আসার টাইম হচ্ছে বলে আল্লাহর ফারিস্তারাকে নবী আল্লাহ বলে যাও খুশি মানাও আর আমরা সেই নবীর জশ্নে জুলুস মানাই তো কিছু কিছু লোকের চুলকানি হয় না আল্লাহ বলল জিবরিল পতাকা নিয়ে যাও নবীর আগমনের জন্য খুশির জন্য যাও পতাকা নিয়ে গেল ফারিস্তারা বাবা খুশি মানাই আর আমরা নিজের রাবিউল আউয়াল 577 খ্রিস্টাব্দে 12 রাবিউল আউয়াল নবী আমার জন্মগ্রহণ করে তো ওই নবীর জন্য আমরা খুশিতে পতাকা নিয়ে বাড়াই না যাকে বলা হয় বিশ্ব জন্ম দিবস বলে না তো কিছু কিছু লোক বলে কোন হাদিসে আছে কোন কিতাবে আছে আমার নবী তো ওই দিন জন্মগ্রহণ করেছে ওই দিনই তো আমার নবী মরেছে বেটারে একটা মানুষ মরে তো শোক পালন করা কয়দিন যাইছে পড়েছো কিছু জানো কিছু এটা তো জানবে না নবী ওই দিনে মরেছে তো ওই দিনে শোক পালন কয়দিন যাইছে এ ব্রাদার মুসলমান
বলার উদ্দেশ্য এটা নয়, বলার উদ্দেশ্য এটা, দেখেন শুনেন, আল্লাহর নবীর বাড়িতে যেন চলে যাচ্ছেন বাবা, কিন্তু এটা রাত না দিন, এটা রাত না দিন, এখন রাত হচ্ছে না দিন, রাত, রাত। আল্লাহর কাছে বলে আল্লাহ রব্বুল আলামিন হাবিবুল্লাহকে তো দুনিয়ার বুকে পাঠাবেন, রাসূলুল্লাহকে তো দুনিয়ার বুকে পাঠাবেন, আল্লাহ আমার নবীকে আপনি রাতে পাঠিয়ে দেন। কেন রে রাত? বলে আমার নবীকে যদি রাতে পাঠান তাহলে আমার দামটা বেড়ে যাবে। আমাকে যদি জিজ্ঞেস করে নবী কখন এসেছে, আমি রাত গর্ব করে বলতে পারবো আমার নবী রাত্রে এসেছে। দিন বলে না না আল্লাহ আমার নবীকে দিনে পাঠিয়ে দেন। কেন রে দিন? বলে রব্বুল আলামিন একটা কোরআন মাজিদ 50 টাকা দিয়েছে দান, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। ওগো দিন, কেন কেন তুমি দিনে নবীকে চাইতেছো? বলে রব্বুল আলামিন আল্লাহ আমার নবী যদি দিনে আসে আমার দিন গর্ব হয়ে যাবে গো। আমার রাসূলুল্লাহ দিনে এসেছে, আমি সবাইকে বলতে পারবো এ ব্রাদার মুসলমান, আপনার একটা ছেলে যদি মাস্টার হয় আপনার গর্ব হবে কি হবে না? হবে না? আপনার একটা ছেলে হাজী যদি হয়ে যায় আপনার গর্ব হবে। আপনার গ্রামের একটা যদি মেম্বার হয়ে যায় আপনাদের গ্রামের গর্ব হবে। আজকে আমি জলসা করতেছি, আমাদের গ্রামের গর্ব হইতেছে, আমার বাপ চাচা বংশর গর্ব হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলে আল্লাহ আমার নবীকে রাতে পাঠান, দিনে পাঠান। আমার রব্বুল আলামিন বলে ওরে রাত ওরে দিন, শুনে নাও শুনে নাও, তোমরা ঝগড়া করিও না। আমার রাসূলুল্লাহকে আমি রাত্রেও পাঠাবো না, আমি দিনেও পাঠাবে না। আল্লাহ আমার হাবিবুল্লাহকে কখন পাঠাবে? আল্লাহ রব্বুল আলামিন সেই সময় বলল শুনে নাও আমার নবীকে দিনে ঝগড়া করো রাতে ঝগড়া করো, তো শুনে নাও শুনে নাও আমার রাসূলুল্লাহকে দিনের শুরুতে এবং কি রাতের শেষে যেটা বলা হয় শুভ শাদীকে আমার নবীকে পৃথিবীর জমিনে পাঠাবো। রাতের শেষে দিনের শুরুতে যাকে বলা হয় শুভ শাদী। বাবা আল্লাহর নবী, বাবা লম্বা ঘটনা লম্বা জীবনী, টাইম তো এরকম নাই, সংক্ষিপ্ত মারছি এখানে জীবনী একদিনকার টানেলাম। এ ব্রাদার মুসলমান, আল্লাহর নবী পৃথিবীর জমিনে আগমন হলো। আল্লাহর নবী আগমন হলো, আমরা যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসি তো আমরা কুহা কুহা করে কান্দি কি কান্দি না? কাঁদি, শরমের কথা না, কাঁদি। আল্লাহর নবী পৃথিবীর জমিনে যখন এলো বাবা, তো আল্লাহর নবী কুহা কুহা করে কাঁদলো না, ডাইরেক্ট আল্লাহর নবী সাজদাতে মাথা রেখে ইয়া হাবলি উম্মতি বলে কাঁদলো। জোরে বলো। আজকাল আমরা ছেলে মানুষরা যারা নবীকে বারবার খালি কথাতে কথা চলে আসছে, যারা নবীকে নিজের মতো বলো, আরে পাগলার বেটা পাগলা, কেমন করে নিজের মতো বলো? তুমি যখন মায়ের পেট থেকে আসো তো তোমার মুসলমানি অবস্থায় আসো, সুন্নাত হয়। ছেলেরা সুন্নাত পৃথিবীতে 1 বছর 2 বছর 3 বছর পর ছেলেদের সুন্নাত দোয়ায়। আল্লাহর নবী যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীর জমিনে এলো আল্লাহর নবী যেন সুন্নাত অবস্থায় এলো। জোরে বলুন। আমাদের মতো হলো? দুইটা কথা বললাম, 1 নম্বর সেজদাতে মাথা রাখলো, 2 নম্বর নবী আমার সুন্নাত অবস্থায় এলো, 3 নম্বর হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার মুসলমান, আজকাল আমরা যখন মায়ের গর্ভ থেকে আসি তো মায়ের লাভির সঙ্গে মিশা থাকি কি থাকি না? সাঁতার নিয়ে ডাক্তার নিয়ে হসপিটালে যে লাভি কাটে। আল্লাহর নবী যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এলো গো চাচা, তা আল্লাহর নবী মায়ের লাভের সঙ্গে মিল ছিল না। জোরে বলুন। আগা মায়া মেনা তোমার ঘরে কে এসেছে দেখো না। জোরে হবে। আগমন করলাম তো, মায়া মেনা তোমার ঘরে কে এসেছে দেখো না। মায়া মেনা তোমার ঘরে কে এসেছে দেখো না। যার নূরের এক ঝলকে চমকাই সারা জামানা। মায়া মেনা তোমার কোলে কে এসেছে দেখো না। হবে না গো, তোমার কোলে তোমার কাছে কে এসেছে দেখো না। দেখো রাসূলুল্লাহ এসেছে বাবা।
আল্লাহর নবী আমার সাজদা খালাতে আছে আব্বা আমার। আল্লাহর নবীর মা আমেনার বিরাদার মুসলমান কিছুক্ষণ পরে আল্লাহর নবীকে নিলেন, আর আল্লাহর নবীকে নিয়া মা আমিনা যেন ঝরঝর করে কান্দে রে। বাবা ও আমার মা বোনেরা রে, যার পৃথিবীর জমিনে স্বামী বেঁচে নাই সে জানে স্বামী হারা কত কষ্ট রে। যার স্বামী মারা গেছে তাকে একবার জিজ্ঞেস করো মা, তোমার আজকে 5 বিঘা জমি আছে, তোমার আজকে 5 লাখ টাকা আছে, তোমার মনটা কেমন করে? বলে আমার স্বামী পৃথিবীর জমিনে নাই, আমাকে ভালো লাগে না, আমার স্বামী যদি থাকতো আমার ওটাই যথেষ্ট। ওগো দরদে আম্মা আমেনা বাবা গো যেন ঝরঝর ঝরঝর করে কান্না করে, অঝর নয়নে কান্না করে, এই জন্য কাঁদে আম্মা আমেনার চোখের পানি আব্বা এই জন্য পড়তেছে। কেন? ছেলে যদি হয় বাবা 2 দিন পরে বাবারা ছেলেকে দেখতে যায়, তখন বাবারা ছেলের 2 গালে 2টো চুমো দেয়। 5 মাস পরে ছেলে দেখতে যায়, তারপরে 2 গালে 2টো চুমো দেয় আব্বা। 1 বছর পরে ছেলেকে দেখলে 2 গালে 2টো চুমো দেয় কি দেয় না? অবশ্যই দেয় মুসলমান। কিন্তু আমার রাসূলুল্লাহ বাবা পৃথিবীর জমিনে এসেছে, আম্মা আমেনা দেখতেছে নবীর চেহারা কত সুন্দর রে, হাবিবুল্লাহ চেহারা কত সুন্দর রে, কিন্তু আম্মা আমেনা এই জন্য কান্না করে। কেন? স্বামী পৃথিবীতে নাই, স্বামী আমার পৃথিবীতে নাই, আমার স্বামী আব্দুল্লাহ মারে। যার পৃথিবীতে স্বামী নাই মা, সে একটু কাহানিটা জীবনীটা বুঝবেন। আমার স্বামী আব্দুল্লাহ। কে এত কথা বলছে? কথা বলতে মানা করেন ওটাকে। আমার স্বামী আব্দুল্লাহ যদি পৃথিবীর জমিনে থাকতো আহারে, তাহলে আমার স্বামী 2 গালে 2টো চুমো দিত, আমার ছেলেকে সন্তান বলে আদর করতো, আমার বেটাকে 2 গালে আমার বেটাকে কোলে তুলে 2 গালে 2টো চুমো দিত। কিন্তু আমার স্বামী পৃথিবীর জমিনে নাই। আম্মা আবেরা কাঁদে রে, স্বামী ঘরে যাবে যেন ঝরঝর ঝরঝর করে কান্না করে, 2 চোখের পানি। আবুল আহাবের নবী মুস্তাফার একটা চাচার নাম হলো আবুল আহাব, সেই আবুল আহাবের দাসী যার নাম হলো হযরতে সুয়াইবিয়া। সুয়াইবিয়া দৌড়াতে দৌড়াতে গেল, দেখতেছে বাবা আল্লাহর নবীর মা আমেনা কেন কাঁদে রে, আম্মা আমেনা কেন চোখের পানি ফেলে রে। ওগো আমেনা, আমেনা গো, ওগো আমেনা তুমি কিসের জন্য চোখের পানি ফেলো? কেন তুমি চোখের পানি ফেলো? আম্মা আমেনা বলে বোন ওরে সুয়াইবিয়া, আজকে আমার সন্তান পৃথিবীর জমিনে এসেছে, আমার স্বামী যদি থাকতো রে, আমার মাতার তাজ যদি থাকতো, তাহলে আমার সন্তানকে আদর করতো রে, আমার বেটাকে চুমো দিত রে, আমার বেটাকে সিনাতে বুকে লাগাতো। আবার স্বামী নাই, স্বামীর কথা মনে পড়ে গেছে বলে ওই জন্য কান্না করি। বাবা আবুল আহাবের দাসী হযরতে সুয়াইবিয়া চলে গেল মালিকের কাছে। মালিক যেন রাত্রে বেলা ঘুমিয়ে আছে, ভোর বেলাতে সুয়াইবিয়া দরজাটা ঠক ঠক করে, কে আছে? বলে হুজুর আমি আপনার দাসী আছি। কেন রে সুয়াইবিয়া বলো, এত ভোর বেলাতে কিসের জন্য তুমি আমার দরজাতে আওয়াজ দিয়েছো? আমার ঘুমটাকে কেন ভেঙে দিলা? আমি তোমাকে কতল করে দেব। বলে মালিক কতল করেন, আমার কোনো আফসোস নাই, আমার গলা কেটে দেন, আমার কোনো আফসোস নাই, কিন্তু একটা কথা বলি, একটু তাড়াতাড়ি করে দরজা খুলেন। বড় একটা তালওয়ারি নিয়ে আব্বা নবীর চাচা যেন দরজাটা খুললেন, হযরতে সুয়াইবিয়াকে যেন গলাটা ছুটিয়ে দেবে। সকাল সকাল ঘুম ভাঙালো বলে আব্বা বলে যেমনই দরজা খুলেছে, বলে ওগো মালিক গলা কাটার আগে আমার কথাটা একটু শুনে নেন। কি হয়েছে বলো না? আপনার ছোট্ট ভাইয়ের নামটা কি? আমার ছোট্ট ভাইয়ের নাম আব্দুল্লাহ। বলে আব্দুল্লাহ কোথায় আছে? আব্দুল্লাহ মারা গেছে। আব্দুল্লাহর স্ত্রীর নামটা কি? বলে তার নাম আমেনা। বলে ওগো মালিক সেই স্বামী হারা আমেনার গর্ভে থেকে যেন সন্তান এসেছে, সেই আমেনার যেন ছেলে হয়েছে, ছেলেকে নিয়ে আমেনা কাঁদে। আমেনা
যেন ঝরঝর করে চোখের পানি ফেলে। যেমন এ কথা বলেছে দরদি। আবু লাহাব বলল, সুয়াইবিয়া তুমি আমাকে খুশির কথা বললে, যাও যাও এটা তো একটু করতে পারি। আমার ভাতিজা, বাবা ঘারা ভাতিজা পৃথিবীর জমিনে এসেছে বলে আমি তোকে আজাদ করে দিলাম, চলে যা, আমি তোকে ছেড়ে দিলাম। আব্বা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে সুয়াইবিয়া চলে গেলেন। আব্বা আল্লাহ নবীকে নিয়ে আদর করে, কিন্তু জানেন দরদি আল্লাহ নবীর দাদু কোথায় থাকতেন? আল্লাহর কাবা ঘরে। কোথায়? কোথায়? আল্লাহর কাবা ঘরে। আল্লাহর কাবা ঘরে আব্দুল মুত্তালিব থাকতেন বাবারে। কিন্তু হঠাৎ করে ভোরবেলাতে আল্লাহর কাবা ঘর, হঠাৎ করে যেন ভোরবেলাতে আব্বা আল্লাহর কাবা ঘর ঝুঁকে গেছে বাবারে। আজকাল আমরা কত কষ্ট করে মসজিদ করি না? মসজিদ করছি কিনা? আমরা মসজিদের জন্য জালসা করেছি, দান দিই, আর এত কষ্ট করে মসজিদ করলাম, আর মসজিদ যদি হঠাৎ করে যদি একদিকে ঝুঁকে যায় তো আমাদের কষ্ট হবে কি হবে না? রক্ত পয়সা, কত রক্ত পানি করে আমরা টাকা ইনকাম করছি, সেই টাকাগুলো আল্লাহর ঘর মসজিদে কাজে লাগাচ্ছি, আর হঠাৎ করে আল্লাহর কাবা মসজিদ যদি উল্টে যায় তো বেরাদার মুসলমান কষ্ট হবে কিনা? আল্লাহর কাবা ঘর হঠাৎ করে আল্লাহর কাবা ঘর কেন ঝুঁকে গেছে আব্বা? আব্দুল মুত্তালিব যেন টেনশন চিন্তাতে পড়ে আছে, কেমন করে আল্লাহর কাবা ঘর ঝুঁকে গেল, কেন আল্লাহর কাবা ঝুঁকে গেল আমি আর সইতে পারি না। একজন মহিলা দৌড়াতে দৌড়াতে সে বলে, আব্দুল মুত্তালিব তোমার চোখে জল কেন গো, তুমি কিসের জন্য কাঁদো? বলে আজকে আমি এতদিন ধরে কাবা দেখভাল করি, কোনোদিন আল্লাহর কাবা ঝুঁকে যাই নাই, আজকে হঠাৎ করে আল্লাহর কাবা ঘর কেন ঝুঁকে গেল? বলে ও গো আব্দুল মুত্তালিব, আল্লাহর কাবা ঘর এমনি এমনি ঝুঁকে যায়নি, আল্লাহর কাবা ঘর এই জন্য একদিকে ঝুঁকে গেছে, এই জন্য পশ্চিম দিকে ঝুঁকে গেছে। আল্লাহর কাবা ঘর আমার দয়ার নবীকে সালাম দেওয়ার জন্য ঝুঁকে গেছে। দয়ার নবীকে সালাম দেওয়ার জন্য আল্লাহর কাবা ঘর পশ্চিম দিকে ঝুঁকেছে। তোমার পোতা হয়েছে আব্দুল মুত্তালিব, যাও দৌড়ায় যাও। এ ব্রাদার মুসলমান সোনা মানিকেরা, এ আব্বা গো একটা খুশির কথা, পোতা যদি মাস্টার হাজি গাজী নামাজ হয় তো দাদুর খুশি। একটা কান্না দুঃখ, একটা কান্না হলো খুশি। দুঃখের কান্না হলো কেউ মরে গেলে দুঃখের কান্না, খুশির কান্না হলো কেউ একটা মাস্টার ডাক্তার হাজি গাজী নামাজি, আজকে আমি বক্তা হয়েছি তা আমার দাদুরাও খুশিতে আছে, সবাই আছে কিনা? ওরকম ব্রাদার মুসলমান আব্দুল মুত্তালিব আব্বা জানাবার যেন টুক 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 করে আল্লাহর কাবা থেকে চলে যায় বাড়ির দিকে, পোতাকে দেখবে। একজন মা 100 টাকা দিয়ে পোতাকে দেখবে, তাই জন্য টুক 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 করে চলে যায়। যেমনই বাড়ির কাছে হাজির হয়েছে সেই সময় আল্লাহর ফেরেশতারা যেন ব্রাদার মুসলমান আল্লাহর নবীকে জিয়ারত করতেছে। আব্দুল মুত্তালিব যেমনই ঢুকতে যাবে একজন বলে, ও গো আব্দুল মুত্তালিব তুমি এখন কোথায় ঢুকতেছো? বলে আমি ঘরে ঢুকবো, আমার পোতাকে দেখবো। বলে আব্দুল মুত্তালিব শোনো, পিছনে যদি আসো তাহলে পিছনে দেখতে পাবা, জোরে বলো। কেন এটা কথা কেন বলছো? আমার পোতা তো। বলে আব্দুল মুত্তালিব তোমার পোতা হয়েছে, আল্লাহ লাখ লাখ ফেরেশতারা তোমার পোতার চেহারা জিয়ারত করার জন্য এখন লাইন ধরে আছে, জিয়ারত করা হবে তারপরে তোমার লাইন হবে, জোরে বলো। তুমি পরে এসো, আল্লাহর ফেরেশতারা জিয়ারত করছে। ঝিলমিল ঝিলমিল করে আকাশের ওই তারা, আকাশের ওই তারা, হা চক চক চকমক করে আকাশের ওই তারা, আকাশের ওই তারা, নূরে মুজাসসাম রাসূল আকরাম ও আমিনার প্যারা, ঝিলমিল ঝিলমিল করে
আকাশের ওই তারা, আকাশের ওই তারা। আল্লাহ নবী পৃথিবীতে এসেছে তো বাবা আকাশের তারারা চকচক ঝিলমিল ঝিলমিল করতেছে নবীর খুশির জন্য। জোরে বলো, নবী এসেছে বলে। বলো, এলাহাবাদ শফিকুল ডাক্তার 2000 ডাক্তার খুব কাছের লোক জি। নারে তাকবীর। ডাক্তার ওই শফিকুল ভাই আর 500 টাকা দাও। শফিকুল ভাই আমার জাক ব্রাদার মুসলমান খুব কাছের লোক, তো শফিকুল ভাই আমার এলাহাবাদ থেকে 2000 টাকা দিয়েছে, হয়তো আরো দিতে পারে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ, যেমন উদ্দেশ্য দিয়েছিলেন কবুল করো পাক। দিয়ে দিলে নাকি? হ্যাঁ দিয়ে দিলা, যাক। নারে তাকবীর, নারে সালাত। শফিকুল ডাক্তার সাহেব দিয়েছে 2500 টাকা দান। এর কাছে সবাই ওষুধ আনতে হবে, দান যখন দিয়েছে একটি চেম্বার আছে। এ ব্রাদার মুসলমান শুনবে, নারে তাকবীর। একজন ছোট্ট বাচ্চা দিয়েছে 500 টাকা দান, যেমন উদ্দেশ্য দিয়েছিলেন কবুল করো পাক রহমান। এই ব্রাদার মুসলমান, আল্লাহর নবী আমার মা আমিনার ঘরে যখন এসেছেন তো ব্রাদার আল্লাহর ফারিস্তারা জিয়ারত করে, তো কবি কি বলছে দেখেন, দেখেন। আরশ থেকে মা আমিনার ঘরে যাই রে নূরের ফারিস্তারা, যাই রে নূরের ফারিস্তারা। আরশ থেকে মা আমিনার ঘরে, যশোবের ছেলে, যশোবের ছেলে আলীনগর থেকে ওর মায়ের নামে 1 লাখ মাছি দিয়েছে। নারে তাকবীর। দোয়া করতে বলছে, দোয়া করতে দিচ্ছি ভাই, একটু দোয়া করে শেষের সময়। নারে তাকবীর, নারে সালাত। মায়ের জন্য 1 লাখ মাছি দিয়েছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এ ব্রাদার মুসলমান, আরশ থেকে মা আমিনার ঘরে যাই রে নূরের ফারিস্তারা, যাই রে নূরের ফারিস্তারা। হাজার হাজার সালাম জানাই মায়া মেনাকে গো তারা, ঝিলমিল ঝিলমিল পারে আকাশের ওই তারা, আকাশের তারা। জোরে বলুন। আরো আমার কাছে ভালো ধামাকা ধামাকা গজল আছে, বলবো, খালি টাইম দাও না। গজল কত শুনবা বলছি খালি, কিন্তু গজল ধামাকা গেলা বলতে যাব তো সেরে মিলবে না, কবিতে মিলবে না, ছন্দতে মিলবে না। যেটা জীবনী করছি ওই জীবনী মাঝখানে মাঝখানে গজল, ওই জন্য ঢোকাচ্ছি, না ধামাকা গজলগুলো আছে। হা হা নবীর দেশে চলে না জিয়ারাতে ওই মদিনা, স্বপ্নে মোরা দেখি সোনার মদিনা। জোরে বলুন। এই গজলটা আমিনুদ্দিন পড়েছিল, তারপরে আমি পড়লাম। এই গজলটা এখন পুরা পশ্চিম বাংলার বক্তা এখন দেখে দেখে পড়ছে। এই গজলটা আমার বেশি ভাইরাল। এ ব্রাদা মুসলমান সোনা মানিকেরা শুনে যাবেন, রাত্রিবেলা আল্লাহ নবীর দাদুকে, আল্লাহ নবীকে দেখতে দোয়া হলো, নবীকে দেখা হলো। নবীর দাদু যেমনই মা আমিনার কাছ থেকে নিতে যাবে, আম্মা আমিনা কাঁদে 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 গো। কেন কাঁদো আমিনা? বলে আব্বা আমার স্বামী আপনার ছেলে আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো তাহলে আমার এই পূর্ণিমার চাইতে ছেলে সন্তানটাকে আমার স্বামী আদর করতো, তাই জন্য কান্না করে। শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব বলে আবে না, একদিন সকলকে মরতে হবে রে মা, তুমি টেনশন করো না, চিন্তা করো না, আমি তোমার শ্বশুর আব্বা যতদিন এই পৃথিবীর জমিনে বেঁচে আছি আমি তোমার কোন রকমের কষ্ট হতে দেব না। আমিনা রে, এই সন্তানের আগা দিকে তুমি কাঁদিও না, আমি তোমার শ্বশুর যতদিন পৃথিবীতে আছি তোমার কোন রকমের কষ্ট হতে দেব না। তো শ্বশুর আব্বা আব্দুল, মা একটু সাইড দিয়ে দাও, আমার মায়েরা খালারা বেটিরা যেন আসতে পারে। এ বাবা এবার একটু দেখেন, এ বাপ আমার দিকে দেখেন, আল্লাহ নবীর দাদুর নাম কি? কি বললাম? আব্দুল মুত্তালিব। আবু তালিব বলিও না, আবু তালিব হলো নবী মুস্তাফার চাচার নাম।
আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব বলতেছে আমেনা গো, তোমার বেটার কি তুমি নাম রেখেছো? এই পূর্ণিমার চাইতে এত সুন্দর ঝলক দেয় চেহারাতে, এই ছেলের কি তুমি নাম রেখেছো? তো মা আমেনা সেই সময় বলল, শ্বশুর আব্বা, মা অনেক জায়গা আছে, মা সামনের দিকে আগে আগে চলে 500 টাকা দিয়েছে, নারে তাকবীর নারে সালাত। মা অনেক জায়গা আছে, মা একটু রাস্তাটা খালি করো না, রেস্টির করা জায়গা নাকি বাইরে সব নানা দাঁড়িয়ে আছে, আসার সুযোগ দিয়ে দেন। গেটের মুখে জাম। তো বেরাদার মুসলমান শুনবেন কথাটা, বুঝতে পারছেন? আমেনা তুমি কি নাম রেখেছো? বলে আব্বা, যেই দিন থেকে আপনার বেটা আব্দুল্লাহ ইন্তিকাল হয়েছে ওই দিন থেকে আপনার বিনা পারমিশন ছাড়া কোনো কাজ করি না, আমি কোথাও যাই না, আর আমি আপনাকে ছেড়ে কেমন করে আপনার পোতার নাম রাখবো? আব্বা গো, আপনার পোতার নাম রাখা হয়নি, আপনার পোতার নাম আপনি নিজে রেখে আসুন। জোরে বলুন। কে রেখে আসবে? দাদু। মা গো 500 500 করে যদি পারো মা, চটচট করে 10 একটা বয়স্ক মানুষ 100 দিয়েছে, মহিলা 100 দিয়েছে। এ ব্রাদা মুসলমান, বিশ্ব নবীকে নিয়ে জানো, দাও রে আমেনা দাও দাও, রাসূলুল্লাহকে আমার রেশমের কাপড় লাগিয়ে আব্বা হাবিবুল্লাহকে নিয়ে চলে যায়। বাবারে এখানে নিয়ে যাবে না, ওখানে নিয়ে যাবে না, ডাইরেক্ট আল্লাহর কাবা ঘরে নিয়ে যাবে। জোরে বলুন। কোথায়? হাজারবার তো বলছি, জালসাটাই শেষ করবে নাকি? মা একটু চেপে চেপে চলে শোনা। এ দরদে বাবা, একটু মনোযোগ দিয়া বুঝবেন দরদি, আল্লাহর নবীকে নিয়ে দাদু কোথায় যায়? কোথায়? আল্লাহ, এরা কি শুনছে? কাবা ঘর। কাবা কোথায়? আল্লাহর কাবা ঘর। কাবা চলে গেল, যাওয়ার পরে বেরাদা মুসলমান আশেপাশের লোকজনকে ডাকে, ও শোনো শোনো, কি হয়েছে বলো? আমার পোতা পৃথিবীর জমিনে এসেছে, আমার পোতার একটা নাম চয়েস করো না, আমার পোতার একটা নাম রাখো না। আব্দুল মুত্তালিব, আপনি সর্দার মানুষ, আপনি সবার নামটা রাখেন, আপনার পোতার নাম আপনি নিজে রেখে দেন। আজকালকার দাদুরা আমাদের নাম রাখে কি রাখে না? এ ব্রাদার মুসলমান, আল্লাহর নবীর নাম রাখার জন্য কাবা ঘর ঘোরা হলো ব্রাদার মুসলমান, নাম রাখবে তো রাখবে কি? নবীর নাম রাখবে তো রাখবে কি? রাসূলুল্লাহর নাম রাখবে তো রাখবে কি? জোরে দে ও বাবা, গায়েব থেকে আওয়াজ এলো, আব্দুল মুত্তালিব শোনো, তোমার পোতার নাম রাখা হয়ে গেছে। আসমানে হলো আহাম্মদ, আর জমিনে হলো আমার নবীর নাম মুহাম্মদ। জোরে বলুন। আসমানে আহাম্মদ, জমিনে মুহাম্মদ, আল্লাহর নবী। আর আজকাল আমাদের নাম কি রাখে জানেন? মন্টু, টংটু, চুলটু। আমি হুজুর, আমি কিন্তু জালসা তো মেলা দিন থেকে করছি, আপনারা তো জানেন। সামনে বছর আমি দক্ষিণ দিনাজপুর জীবনী করতে গেছিলাম, কথাটা বলে দিই। জীবনী করতে গেছি 3 দিনের। তো ফের রাস্তা রাস্তা এটি রাস্তা রাস্তা করে যাও, উঠে যাও না। এই তুমি যাও না, তুমি না গেলে হবে না, তোমার দ্বারাই হবে। আমি আর কত দিব? আমার কথা শুনছে এরা বারবার, তো কোন টেঁড়া হাড্ডি থেকেই তৈরি, তার কি করবো? যান যান, মাইকে হবে না, আমি জালসা শেষ করে যাচ্ছি, তারপরে আনছি। ইয়াদ আলী 2 মেয়ে 500 500 করে হাজার, নারে তাকবীর। আর একজন 100 টাকা দিয়েছে, যে মনে উদ্দেশ্য দিয়েছে দান কবুল করো পাক রহমান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। কোরআন শরীফের উপরে টাকা রাখতে হয় না। 4 জন দেশে 100 করে, আর একজন দেশে 10 টাকা। তো ব্রাদার মুসলমান, আমি জীবনী করতে গেছি, শেষ দিনের বেলা চাঁদা করতে হয় কি হয় না? কালেকশন করতে হয়, কালেকশন করতে হয় শেষ দিনের দিন। তো শেষ দিনের দিন আমি বললাম, আল্লাহর বান্দা নবীর উম্মত মায়ের জন্য। কার জন্য? মায়ের জন্য। 3 জন আল্লাহর বান্দা 10,000 টাকা করে দাও। ক হাজার করে?
10,000 করে। দুইজন আল্লাহর বান্দা 10,000 করে দিল। একজন এসে বলছে হুজুর আপনি তো গজলগুলা বড় ভালো ভালো করছেন, তো জান আমি গজলের জন্য আর 1,000 বেশি করে 11,000 করলাম। ক হাজার? 11,000। তো ঠিক আছে, অর্থ নাড়ে লাগাতে হবে 11,000 দিলে। তো ভাই তোমার নামটা কি? তো বলছে আমার নাম ভোটলা। কি নাম? ভোটলা। জীবনী শেষ করা, দোয়া শেষ করে জীবনী শেষ করে গেলাম। এবার টাকা দিবে তো দিবে, জীবনী তো কোনো 3 দিন লিবো তো 25,000 ঠুকে। তো ওকে বলছে টাকা দাও। টাকা দিতে এলো তো অন্য কেউ এলো না হুজুর, ডাইরেক্ট এলো ভোটলা। আর ওকে আমি জিজ্ঞেস করছি কানে কানে যে তোমার নাম ভোটলাটা কে রেখেছে জি, কে তোমার নাম এগুলা রেখেছে? তো বলছে হুজুর তুমি কইও না কিছু, ওদের ভাষা কিন্তু ওটা আলাদা। হুজুর তুমি বলিও না। বলে কেন? বলছে আমি ভোটের দিন হয়েছি ওই লেগে, হ্যাঁ দাদু রেখে দিয়েছে ভোটলা। কিসের দিন? ভোটের দিন হয়েছে ওই জন্য রেখে দিয়েছে ভোটলা। তো এরকম আজকাল আমাদের নাম, আল্লাহ নবীর নাম রাখা হলো আসমানে আহম্মদ, জমিনে মুহাম্মদ। ওরে মেরা রাতে নিজের কাছে খোদা ডেকেছিল। ভালো মানুষের বেটা লাগে এটা চাঁদ। এই একটা চলো ভাগান থেকে লাইট মারছে কানাটার বেটা, কানা মারতো করে। মেরা রাতে নিজের কাছে খোদা ডেকেছিল, মনের কথা কইল তারে নবীরে বলিল, আল্লাহ রে বলিল। কারেন্টের সাওয়ারে পরাক হয়ে যার গারে, আসমানের চাঁদ জাগার খেলো না। দেখো এ গেল লাল আমেনা, জোরে হবে। এলো কে এলো? লালে আমেনা। নবী আমার এলো না, কিছুই বলে না। আরে জামা না দিবানা ও গো মায়ামিনা, তোমার লালের নাই তুলনা। মাগো তোমার লালের নাই তুলনা, তুলনা, তুলনা। একটু জোরে বলো না। হবে এতক্ষণে হইবে ইনশাল্লাহ। তোমরা একটু চেপে চেপে চলে আসো, গজল শোনাবো মা, আরো 10টা গজল শোনাবো, কিন্তু চেপে আসো। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলে মাও সালাম জানাই, মাগো সালাম জানাই। কি হুজুর ঠিক কিনা হুজুর? শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলে মা। রব্বুল মিস্ত্রি বলরামপুর থেকে 500। নারে তাকবীর, নারে। জান্নাতের হুর গেলে মাও সালাম জানাই, আদব সহকারে মোর মুস্তাফাকে ঘিরে একই সাথে ঘিলাই সব ডানা। দেখো এলো লাল আমেনা, জোরে হবে। কে এলো? লালে আমেনা। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নবী মুস্তাফার মোহব্বতে 2 হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। আল্লাহ যারা 2টা হাত উত্তোলন করেছে আল্লাহ তারাকে মদিনা দেখার আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মোদের নবী জন্ম হলো, আমার নবী কোথায় জন্ম হয়েছিল? মক্কা। তো কবি কি বলছে দেখেন, ছন্দ মিলাচ্ছি কিন্তু। মোদের নবী, মোদের নবী, মোদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, ওরে শুকনো গাছে ফুল ফুটিল মোরর সাহারায়, মাগো মোরর সাহারায়। আমার নবী যখন আসেনি না তখন গাছগুলো মরা ছিল, ছাগলে দুধ দিচ্ছিল না, ঘাসগুলো মরা ছিল। আল্লাহর নবী যেমন এসেছে মরা গাছ জিন্দা হয়ে গেল, ফুল যেন শুকনো ছিল জিন্দা হয়ে গেল। এ ব্রাদার মুসলমান, মরা ঘাস যেন জিন্দা হয়ে গেল এ ব্রাদার মুসলমান। আর দুধ দিচ্ছিল না যেগুলো ছাগলে, আল্লাহর নবীর ওসিলাতে দুধ দিতে লাগলো। জোরে বলুন। মোদের নবী জন্ম হলো যেদিন মক্কায়,
ওরে শুকনো গাছে ফুল ফুটিল মোরর সাগারায় মাগো মোরর সাগারায় নবীজির ইশারায় গাছে এসে সালাম জানাই আসমানের চাঁদ জাগর খেলো না দেখো এলো লাল আবে না জোরে হবে এলো লালে আবে না। তো বেরাদার মুসলমান একটু লম্বা করে নিয়ে যায়। আব বক্তা আসার টাইম হয়ে গেছে, 11টা বেজে গেল। আব বক্তা চলে আসবে। জাহাঙ্গীর সাহেব আসবে, বক্তা চলে আসবে। এবার চুপচাপ যদি আমাদের ইন্টারন্যাশনাল মুফতি সাহেব চলে আসে তো অপারেশন চলবে, বুঝতে পারছে না? জাহাঙ্গীর হুজুর যদি চলে আসে তো অপারেশন চলবে। আর ব্রাদার মুসলমান যদি ইব্রাহিম রাজা চলে আসে তো সুর বঞ্চে দিবে। ও তো আরো তাগাত, আরো খাতারনাক তো আসবে, শুনে যাবেন কিন্তু কেউ বাড়ি যাবেন না, আরো খাতারনাক তো। তো ব্রাদার মুসলমান শুনেন, মক্কার একটা নিয়ম ছিল যে মক্কাতে কোনো যদি ছেলে পিলে জন্মগ্রহণ করত তো সেই ছেলেগুলাকে মক্কা নগরে রাখতো না, মক্কা নগরে রাখতো। এ চাচারা বাপেরা জীবনী শুনেছেন ঠিক, কিন্তু জীবনী এবার শুনে যান, বুঝিয়ে বুঝিয়ে দিয়ে যায়। মক্কা নগরে যদি কোনো ছেলে জন্মগ্রহণ করত সেই ছেলেগুলোকে মক্কা নগরে রাখতেন না, সেই ছেলেগুলোকে পাঠিয়ে দেওয়া হতো তাইফ নগর। কোথায়? তাইফ। আমাদের মালদাতে কোনো যদি ছেলে জন্মগ্রহণ করে ওই ছেলেটাকে যদি মাস্টার করতে হয়, ডাক্তার করতে হয়, তা আমাদের তো মালদাতে অত বড় হস্টেল নাই, তা আমার ছেলেকে যদি ডাক্তার মাস্টার করতে হয় তো পাঠিয়ে দিতে হবে ব্যাঙ্গালোর। কোথায়? ব্যাঙ্গালোর। ওরকম মক্কার একটা নিয়ম, ছেলে যদি বড় করতে হয়, মানুষ করতে হয় তো মক্কা নগরে নাই, পাঠাবে তাইফে। তো ব্রাদার মুসলমান, এখানে আলুর গল্প কম, বস্তার গল্প কম। আলু কম দাম সেই লেগে কথা নাকি একটু কথা কম। তো ব্রাদার মুসলমান মা মক্কা নগরে ছেলে হয়েছে। বাবা একটা কথা, আল্লাহ নবী যেদিন সোমবারে জন্মগ্রহণ করে ওই দিন কোনো মেয়ে জন্মগ্রহণ করেন না, ওই দিন পুরা মক্কা নগরে ছেলে জন্মগ্রহণ করেছে। জোরে বলুন, পুরো ছেলে, পুরা বেটা। তাইফে লঞ্চ হয়ে গেল। তাইফবাসীরা কি মক্কাতে চলো, আমরা মক্কা থেকে ছেলে আনবো আর ছেলেগুলোকে লালন পালন করব, ছেলেগুলোকে মানুষ করব, আর তার বিনিময়ে কিছু টাকা পয়সা পাবো। বুঝতে পারছেন? হ্যাঁ কি না জি? তাইফের মহিলারা বাবা এক 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 করে চলে যায়। চলে যায় কোথায় যায়? মক্কা নগর। কি আনতে? ছেলে আনতে। হে আমার ব্রাদার মুসলমান, ওরকম কে দিয়েছে? আনজারুল, নারে তাকবীর, নারে সালাত। আনজারুল দিয়েছে 1000, 100 করে 2 জন দিয়েছে। জান মা আরো 500 500 করে দিতে পারো। আলীনগরে জামিরুল, নারে তাকবীর, নারে সালাত। আলীনগরে জামিরুল সাহেব দিয়েছে 500 টাকা দান। যেমন উদ্দেশ্য দিয়েছে দান কবুল করো পাক রহমান। এ বাবা শুনেন, মক্কা নগরে সব মহিলাগুলা চলে যায়, তাইফের মহিলারা ছেলে আনতে যায়। কি আনতে যায়? দায়ে খালেমা তো সাদিয়া বাবার ফাইজুদ্দিনের ছেলে ইমরান। নারে তাকবীর, নারে রিসালাত। ফাইজুদ্দিন সাহেবের ছেলে ইমরান সাহেব দিয়েছে 5000 টাকা দান। যেই মনে উদ্দেশ্য দিয়েছে দান কবুল করো পাক রহমান। এই ব্রাদার মুসলমান দোয়া করব একটু সবার জন্য, শেষ দোয়াটা করে আমি নেমে যাব। যখন হুজুররা আসবে, যে কেউ আসবে দায়ে খালেমা তো সাদিয়া বাবার স্বপ্ন দেখে হালেমা
তুমি আর তাইফে থাকো না হালেমা, তুমি চলে যাও মক্কা নগরে। এত সুন্দর একটা সাদা ফুটফুটা ছেলে আছে, এত সুন্দর ছেলে আছে রে, চন্দ্রতে দাগ আছে কিন্তু সেই ছেলের চেহারাতে দাগ নাই, জমিনে দাগ আছে রে সেই ছেলের চেহারাতে দাগ নাই, তারাতে দাগ আছে সেই ছেলের চেহারাতে দাগ নাই। আর সেই ছেলেটাকে তুমি যদি আনতে পারো তাহলে তুমি অনেক বরকতময় হয়ে যাবে। হালেমা সকালবেলা হারিসকে বলে, স্বামীকে বলে, স্বামী কি হয়েছে? স্বামী গো, আমাদের সবাই লোকগুলা, গ্রামের লোকগুলা, চণ্ডীতলার লোকগুলা সবাই চলে গেছে ব্যাঙ্গালোর খাটতে, তো আমরাও চলো। উদাহরণ দিছি। স্বামী সবাই তো ছেলে আনতে চলে গেছে মক্কানগর, তো স্বামী গো আমরাও চলেন না। সেই সময় হারিস মা হালিমা তুস সাদিয়ার স্বামী, নবী মুস্তাফার দুধ মা হবে হালিমা, মা হালিমা তুস সাদিয়ার স্বামী বলতেছে, আহারে বিবি, ওরা তো গেল ভালো ভালো উঁট ওদের, আর আমাদের একটা উঁট আছে দুর্বল, চলতে পারে না, লড়বড় লড়বড় করে বেড়ে, ওই উঁটে কেমন করে যাব? বলে স্বামী চলো না, আল্লাহর কাছে দোয়া করো, আর উঁটে চেপে চলে যাবো। চলেন না, চলেন। আল্লাহর উপরে সব জিনিসের ভরসা করতে হবে। কার উপরে? কষ্ট হলে আল্লাহর উপরে, ভালো হলে আল্লাহর উপরে, যাই হোক না কেন সবসময় আলহামদুলিল্লাহ বলতে হবে, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। চলেন। হে ব্রাদার মুসলমান, এইদিকে দুর্বল উটটাকে নিয়া বাবা টুক 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 গুটি 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 পায়ে যেন চলে যাইতেছে বাবা। আর তাদের সবল সবল সেই মহিলাগুলো মক্কা নগরে চলে গেল। মক্কা নগরে যে একটা ছেলেকে দেখে, সেই ছেলেটাকে দেখে আদর করে, ছেলেটাকে নিয়ে তাইফে চলে আসে। আবার ছেলেকে দেখে নিয়ে চলে আসে। একজন মক্কার মহিলা বাবা গো মা আমেনার কাছে যেমন গেছে, আব্বা যাওয়ার পরে বলতেছে, বোন তোমার কোলে কে আছে? আমার কোলে আমার বেটা আছে, মুহাম্মদ আছে, একটু দাও দাও, ছেলেটাকে দাও। বাবা আল্লাহর নবীকে যেমন তাইফের মহিলার কোলে দিয়েছে, বাবা রে ছেলের মুখের রুমাল যেমন সরিয়েছে, ছেলেটা কত সুন্দর, চাকরা যেন ঝল 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 করতেছে। জোরে বলুন, আহা এত সুন্দর চেহারা, ঝল 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 নুরানি চেহারা, ঝল ঝল করে। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার হয় না তুলনা, হাইরে নূরে ঝলমল ঝলমল করে চেহারা খানা। জোরে বলুন, হাগা নূরে ঝলমল ঝলমল করে নবীর চেহারা খানা। আল্লাহর নবী দয়ার নবী, আল্লাহর নবী মায়ার নবী, যাহার হয় না তুলনা, আইরে নূরে ঝলমল ঝলমল করে রাসূলুল্লাহ চেহারা খানা। হাইরে নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। জোরে গাবে। একজন দিয়েছে 200 টাকা দান। হালেমা ওগো আমেনা, তোমার ছেলে এত সুন্দর নিয়ে যাব, যাও। কিন্তু আমেনা বলো, তোমার ছেলে তো আমি নিয়ে যাব আমেনা, কিন্তু তোমার ছেলেকে যে আমাকে দিয়ে বিদায় করে দেবে, তো তুমি তো আমাকে বললে না মাসে মাসে কত টাকা দেবে, বছরে কত টাকা দেবে। বলে তোমাকে দিয়ে দেব, কিন্তু আমেনা বলো তোমার স্বামী কোথায় রে আমেনা? তোমার স্বামী কি কথা বলবে না রে? তোমার স্বামী কি আমাদের সঙ্গে আলাপ করবে না? মা আমেনা বলল, মহিলা রে শোন, তোরা যে আমার স্বামীর কথা বলছিস, পৃথিবীর জমিনে আমার স্বামী বেঁচে নাই রে। আমার স্বামী যেন ইন্তিকাল করেছে, আমার স্বামী মারা গেছে। যেমনই বলেছে তেমনই বলে আমেনা, তোমার ছেলে নেওয়া যাবে না, তোমার ছেলেকে নিয়ে যাব, কে টাকা পয়সা দেবে? আব্বা ওই মহিলা নবীকে আমার ইগনোর করলো। আর একজন মহিলা এলো, দাও দাও কোলে দাও। বলে আমেনা তোমার ছেলেটাকে নিয়ে যাব,
যাও যাও চলে যাও, কিন্তু আমেনা বলো শেষ বিদায়টা কি তোমার স্বামী দেবে না? বলে বোনেরা, আমার স্বামীর কথা বলে আমাকে আর কষ্ট দিও না। কেন কেন তোমার স্বামী কোথায় গেছে? ওগো তাইফের মহিলারা শোনো, পৃথিবীর জমিনে আমার স্বামী নাই। যেমন এই কথা বলেছে আব্বা, ওই মহিলা নবীকে কোলে করে নিয়েছিল, নবীকে আমার দিয়ে দিল। তোমার ছেলেকে নেওয়া যাবে না, তোমার ছেলের বিনিময়ে কে টাকা দেবে? আম্মা আমেনা সেই সময় মনটা খারাপ করলো, আরে আজকে যদি আবার স্বামী বেঁচে থাকতো তাহলে আমার ছেলে কিরকম করে ইগনোর করতো না, আমার ছেলেকে অবহেলা করতো না। মারে, পৃথিবীর জমিনে যার স্বামী আছে সে স্বামীর সেবা করো। পৃথিবীর জমিনে যার স্বামী বেঁচে আছে স্বামীকে ভালোবাসো, স্বামীকে কষ্ট দিও না। যদি স্বামী মারা যায় স্বামী কি জিনিস তুমি 1 বছর পরে তুমি বুঝতে পারবে, ঠিক কি না? স্বামী বেঁচে আছে, স্বামীর সেবা করো মা। এ বাবা, নিজের এলাকা তার কি বলবো, নিজের বাড়ির লোককে তো ঠিক করতে পারি না নাকি, নিজের এলাকাতে কি বলবো? এ দরদি, ওরে আমার মুসলমানেরা, এখানে বলে দেবো কালকে সকালে আমার বাড়িতে যাবো, তোর বাড়িতে ঝগড়া হয়েছে, অন্য জায়গায় বলবো ধরতেও পারবে না। এ দরদে, ওরে আমার মুসলমানেরা রে, ওরে আমার আব্বা জানেরা রে, সোনা মানিকেরা শুনে দাও, আম্মা আমেনা যখন ছেলেরা ঘুরিয়ে দিল, আম্মা আমেনা সেই সময় একটা কথা বলেছিলেন, ছন্দর মাধ্যমে, কবির মাধ্যমে, গজলের মাধ্যমে। বলবো কি বলবো না? বলবো। মা আমেনাকে যখন নবীকে ইগনোর করে দিয়ে দেয় তখন মা আমেনা নবীকে নিয়ে একটা কথা বলেছিল, বলবো? বেশি হয়ে যাবে। মা আমেনা কান্দে ঘরে, মা আমেনা কান্দে ঘরে, নবী কোলে করিয়া, কে বাঁচাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে ঘরে, মা আমেনা কান্দে ঘরে, ছেলে কোলে করিয়া, কে বাঁচাবে আমার সোনার লালকে লইয়া। আমেনা কান্দে, আহারে দায়রা, তোমরা আমার ছেলেকে ইগনোর করতেছো, তোমরা এরকম করছো। দাই যত এলো নগরে, ওরে শিশু মুস্তাফারে তুলে আদর করে, ওরে কোলে তারা ফিরিয়া দিল, কোলে আবার ফিরিয়া দিল, গরিব ইতিমি বলিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। হা হা, মা আমেনা কান্দে ঘরে, মা আমেনা কান্দে ঘরে, নবী কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। জোরে বলুন। একটা কোরআন শরীফ। ওরে তাইফের মহিলারা, আলীনগরের ফটিক জিসান দাদার আব্বা নাকি কম হয়ে যায় 1000 টাকা। আলীনগরের ফটিক সাহেব জিসানদার আব্বা জান দিয়েছে 1000, নারে তাকবীর, নারে সালাত, আর একজন দিয়েছে 100 টাকা। ওগো তাইফের মহিলারা, আর আমি তোমার আমার ছেলেকে তোমাদের কোলে দেব না। আমার এত মোহাম্মদকে, এত সুন্দর চেহারা তোমরাকে দিয়া তোমরা আমার ছেলেকে দেখে ইগনোর করো, আর আমি তোমাদেরকে দিব না। আমার ছেলেকে আমি নিজে লালন পালন করব, আমার ছেলেকে দেব না। কি বলছে? আমার ছেলেকে দোয়া যাব না, দেব না, দেব না কাউকে, ওরে লালনে পালন করে বই আমি নিজের কাছে। ওরে মায়া মেনার দিল যে বলে, মায়া মেনার মনে যে বলে, দেখেব পরাণে ভরিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে ঘরে, মা আমেনা কান্দে ঘরে, নবী কোলে করিয়া, কে বাঁচাবে আমার সোনার লালকে লইয়া। জোরে বলুন নারে তাকবীর,
नारे रिसालत मसला के आला हजरत हजरत अल्लामा मौलाना मुफ्ती जहांगीर आलम रिजवी साहिब हजरत अल्लामा मौलाना मुफ्ती जहांगीर आलम रिजवी साहिब नारे तकबीर नारे रिसालत আর হুজুর চলে এসেছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ খাড়ো হয়ে যান হুজুর এসেছে তাড়াতাড়ি খাড়ো হয়ে যান আর একটু চলে আসেন চট করে সুবহানাল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ এই যে হুজুর চলে এসেছেন যাক ব্রাদার মুসলমান হুজুর চলে এসেছে এবার তো অপারেশন চলবে বলেছি আগে